আসসালামু আলাইকুম এভরিওয়ান। এখানে আমি একটি সিম্পল একটা প্রজেক্ট আমি এখানে ওপেন করে রাখছি। আমি এখন এই প্রজেক্টটাতে কাজ করব এবং ধীরে ধীরে আপনাদের সাথে সব কিছু শেয়ার করব। আমি একটু নেটওয়ার্কটা আপনাদেরকে একটু দেখাই। একটা সিম্পল নেটওয়ার্কটা আরও গ্র্যাজুয়ালি ইনক্রিজ হবে। আমি জাস্ট একটা অবকাঠামো এখানে রেডি করছি, ডে বাই ডে এটা আরও বড় হবে নেটওয়ার্কটা। তো ফার্স্ট অফ অল এখানে আমি যেটা মিন করতে চাচ্ছি সেটা হচ্ছে যে আমার এটা একটা ইন্টারন্যাশনাল গেটওয়ে হিসেবে আমি এটাকে দাঁড়া করাইছি এবং এই সবগুলো হচ্ছে আমার ডেটা সেন্টার। এখানে অনেকগুলো সার্ভার আপনারা দেখতে পাচ্ছেন, এখানে বিভিন্ন সার্ভার, এবং এই সাইটটা হচ্ছে আমি রাখছি অ্যাডমিনিস্ট্রেশন জোন হিসেবে। হ্যাঁ, এই পুরো সাইটটা হচ্ছে অ্যাডমিনিস্ট্রেশন জোন হিসেবে রাখা হয়েছে এবং এই সাইটটা হচ্ছে ডাটা সেন্টার হিসেবে এই সাইটটা আছে। এখানে এতটুকুর জন্য আমি একটা ব্লক ডিক্লেয়ার করছি, এই ব্লকটা আইপি ব্লক, এবং এতটুকুর জন্য আমি আর একটা আইপি ব্লক ডিক্লেয়ার করছি এইটা। তো এখানে হচ্ছে এই যে সার্ভারগুলোতে আইপি অ্যাড্রেস প্লাস ডিটেলস বসানো আছে এখানে। তো মেইন কাজ হচ্ছে আমাদের এখন থেকে শুরু হচ্ছে এবং ডে বাই ডে এটা আরও আমরা ফুল প্রজেক্টটা ইনশাল্লাহ কমপ্লিট করব। নেটওয়ার্কটা অনেক বড় একটা নেটওয়ার্ক আমি স্টার্ট করছি, তো আপনাদের সাথে যতটুকু পারি আমি শেয়ার করব ইনশাল্লাহ। তো সবাই আমাদের সাথে থাকবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন যাতে এই প্রজেক্টের সাথে আপনারা অ্যাটাচ থাকতে পারেন। ওকে, ফাইন। তো ফার্স্ট অফ অল আমি এই রাউটারটাকে কনফিগার করব। প্রথমে আমি আমার রাউটারের সিএলআই মোডটাতে চলে যাচ্ছি এবং এইখানে আমি আমার রাউটারের একটা হোস্ট নেম আমার অলরেডি আগে থেকেই সিলেক্ট করা আছে, কোর 1 নামে। আমি এখন রাউটারগুলোকে আইপি অ্যাড্রেস কনফিগার করব। আমার এই পোর্শনে আমি একটা আইপি অ্যাড্রেস কনফিগার করব 56.1। এই পোর্শনে আমি একটা আইপি অ্যাড্রেস কনফিগার করব এবং এই পোর্শনে একটা আইপি অ্যাড্রেস আমি কনফিগার করব, সেটা হচ্ছে সিরিয়াল 7/0। তো লেটস ডু ইট। এটা হচ্ছে 0/0। তাহলে ইন্টারফেস গিগাবিট ইথারনেট 0/0 আইপি অ্যাড্রেস। আমি প্রথমে এই পোর্টটাতে আইপি অ্যাড্রেস বসাচ্ছি। আইপি অ্যাড্রেস 121.110.56.1 এবং সাবনেট মাস্ক 255.255.255.240। এখন আমি এই পোর্টটাকে আপ করে দিচ্ছি নো শাটডাউন কমান্ড দিয়ে। আমার পোর্টটা আপ হয়ে গেছে। ওকে, আচ্ছা, এখানে আমার নেটওয়ার্কে একটু চেঞ্জেস করতে হবে। দেখেন চেঞ্জেসটা আসলে কোথায় হবে। আমার ট্রাফিক কিন্তু এইটা দিয়ে ইজিলি এখানে পৌঁছাইতে পারবে এবং এখান থেকে এখানে পৌঁছাইতে পারবে। অর্থাৎ কেউ যদি বিবিসিতে রিচ করতে চায় তাহলে কিন্তু সে এইভাবে যাবে এবং এইখান থেকে এই জায়গায় আসবে। কিন্তু আমি যদি এই পাথটাকে, এই রুটটাকে যদি আমি ওপেন করে দিই তাহলে আমার কি হচ্ছে দেখেন, সহজেই কিন্তু এইখান থেকে ডিরেক্টলি এখানে চলে আসতে পারছে। তার মানে আমার এই রুটটাকেও সিলেক্ট করতে হবে, কিন্তু এখানে আমার কিন্তু রুট সিলেকশনের কোনো আইপি অ্যাড্রেস দেওয়া ছিল না। তো এইখানে আমি একটা আইপি অ্যাড্রেস আসলে আমি নিয়ে নিচ্ছি। আমি একটা পাবলিক আইপি টাইপের কিছু একটা নিয়ে নিচ্ছি এখানে, জাস্ট আমার রুটটাকে আমি পাথটাকে আমি সিলেক্ট করে দেওয়ার জন্য। তাই জন্য আমি নেক্সট এটাকে কী করবো দেখা যাক। আমি আগে পাথটাকে আমি আগে ওপেন করে দিচ্ছি। একটা আইপি অ্যাড্রেস আমি নিব, সেটা হচ্ছে 110.125.1/30, অর্থাৎ /30 নিলাম কারণ হচ্ছে এখানে দুইটা আইপি 1 এবং 2। ওকে, সো আমি এখন এই পোর্টটাকে আপ করবো। এই পোর্টটা হচ্ছে 1/0। তো ইন্টারফেস গিগা ইথারনেট 1/0 আইপি অ্যাড্রেস 110.110.125.1 এবং সাবনেট মাস্ক হচ্ছে 25। সাবনেট মাস্কটা হচ্ছে 255.255.255.252। পোর্টটাকে আপ করে দিচ্ছি নো শাটডাউন কমান্ড দিয়ে। আমার এই পোর্টটাও কিন্তু এখন আপ হয়ে গেছে। ওকে, ফাইন। এখন আমি যে কাজটা করব সেটা হচ্ছে আমার এই পোর্টটাকে আপ করতে হবে 7/0। এখানে আইপি অ্যাড্রেস দেওয়া আছে হচ্ছে, আপনারা দেখতে পাচ্ছেন 45 টাইপের কিছু একটা। সো আমি একটু যাচ্ছি। আচ্ছা, এইখানে মাস্কটা এইখানে হচ্ছে আমার মেবি এটা /30।
ঠিক আছে, এটা হচ্ছে আমার /30, সো আমি এটাকে একটু এডিট করে দিই /30। ওকে, তো আমি এখন 7/0, তার মানে হচ্ছে ইন্টারফেস সিরিয়াল 7/0 IP অ্যাড্রেস 45.125.125.1, মাস্ক হচ্ছে 252, এবং আমি এটাকে নো শাটডাউন করে দিলাম। তো নো শাটডাউন করার পরে কিন্তু এই পোর্টটা কিন্তু এখনও আপ হয় নাই। কেন আপ হয় নাই? কারণ হচ্ছে আমি এই সাইডটা কিন্তু এখনও আপ করি নাই। এটা কিন্তু রাউটার থেকে রাউটার কানেক্টেড, আমি কিন্তু এই সাইডটা এখন আপ করি। আমি এই সাইডটা এখন আগে একটু আপ করি। enable config terminal, এটার পোর্ট নাম্বার হচ্ছে 7/0। ওকে, তো এখানে বসাবো আমি 2, তাই না? সো ইন্টারফেস সিরিয়াল 7/0 IP অ্যাড্রেস 45.125.125.2/255.255.255.252। এখন যদি আমি নো শাটডাউন কমান্ডটা দেই, পোর্টটা কিন্তু এখন আপ হয়ে গেছে, আপনারা দেখতে পাচ্ছেন অলরেডি। ঠিক আছে, এই পোর্টটা কিন্তু এখন আপ হয়ে গেছে। ওকে, ফাইন। তো এই রাউটারটা মোটামুটি ইনিশিয়াল অবস্থায় আমার কনফিগার হয়েছে। সো আমি এটাকে আগে সেভ করব, দেন হচ্ছে আমার অন্য কাজ। তো সেভ করার আগে আমি কিছু কাজ করব, সেটা হচ্ছে যে আমি এখানে একটা পাসওয়ার্ড সেট করব, কারণ আমার এখন কিন্তু কোনো পাসওয়ার্ড নেই। আপনারা দেখতে পাচ্ছেন, দেখেন enable, দেখেন কোনো পাসওয়ার্ড কিন্তু শো করতেছে না। সো আমি একটা পাসওয়ার্ড এখানে দিব, যে রাউটার লগ ইন করতে গেলে জন্য পাসওয়ার্ড লাগে, সেটা হচ্ছে enable secret। আমি যে প্রশ্নবোধক চিহ্ন দিয়ে আমাকে বলতেছে কিছু টেক্সট এখানে দেওয়ার জন্য। আমি পাসওয়ার্ড দিচ্ছি হচ্ছে cisco 123, এবং এই পাসওয়ার্ডটাকে আমি ইনক্রিপ্টেড করে দিব, অর্থাৎ কেউ যেন দেখতে না পায়। সেটার জন্য আমি কি দিব? সার্ভিস পাসওয়ার্ড এনক্রিপ্টেড। এখন যদি আমি এটাকে লগ ইন করতে যাই, enable, দেখেন আমাকে কিন্তু পাসওয়ার্ড চাচ্ছে। পাসওয়ার্ডটা হচ্ছে cisco 123। সো আমি পাসওয়ার্ডটা একটু এইখানে নোট করে রাখবো, কারণ আমি এটা ভুলে যাই আসলে। এটাকে আমি আসলে অ্যাডমিনিস্ট্রেশন প্যানেলে নিয়ে যাই। core 1 পাসওয়ার্ড cisco 123, তাই না? cisco 123, এটাকে আমি লিখে রাখলাম। ওকে, এটা এখানে থাকলো, ভালো কথা। তো আমি রাউটারটাকে আবার ওপেন করে নিচ্ছি। এখানে আমি এখন পাসওয়ার্ড কিন্তু পেয়ে গেলাম, পাসওয়ার্ড দিয়ে লগ ইন করতে পারছি। ওকে, এখন আমি একটু ব্যানার দিয়ে দেবো, একটা ব্যানার মোড @ আমি এখানে, আচ্ছা, ব্যানার মোড TD, আমি এখানে ব্যানার দিব, সেটা হচ্ছে যে unauthorized access prohibited। ওকে, দেখি আমার ব্যানারটা কাজ করতেছে কিনা। হ্যাঁ, ব্যানারটা কিন্তু চলে আসছে এখন। ঠিক আছে, unauthorized access prohibited। সো এটাকে আমি এখন সেভ করব, পুরো কনফিগারেশনটাকে। সেভ করার জন্য আমি জাস্ট দুটো কমান্ড দিতে পারি, একটা হচ্ছে WR, এটা দিয়েও সেভ হয়ে যাবে, এবং আরেকটা কমান্ড আছে, সেটা হচ্ছে কপি রানিং কনফিগ টু স্টার্টআপ কনফিগ। কনফিগারেশন কিন্তু এটা সেভ হয়ে গেছে। এখন রাউটারটা সাডেনলি যদি অফ হয়ে যায় বা রিস্টার্ট নেয়, তাহলে কোনো সমস্যা নেই, কারণ আমার এটা স্টার্টআপ ফাইলে এটা সেভ হয়ে গেছে। তো আবার আমরা এটাও শিখবো যে এই প্রত্যেকটা রাউটারের কনফিগারেশন আপনি কিভাবে একটা TFTP সার্ভারের মাধ্যমে সেটাকে ব্যাকআপ রাখবেন। আমরা TFTP সার্ভারও কনফিগার করা শিখবো, যাতে আপনার সমস্ত ডিভাইসের কনফিগারেশন এখানে সেভ থাকবে। ওকে, সো এই রাউটারটা আমার মোটামুটি এখানে কাজে নাই আর কোনো। দেখেন এখানে আপনারা দেখতে পাচ্ছেন আইপিগুলো সেট হয়ে আছে। তো এই রাউটারটাতে এখন আমি কিছু কাজ করব, সেম কাজগুলা। তো সবার প্রথমে আমি রাউটারটার হোস্ট নেমটা চেঞ্জ করে নিচ্ছি। এটার হোস্ট নেম দিব হচ্ছে আমি core 2, এটা আমার 2 নম্বর core 2 রাউটার, সেটা আমি core 2 দিলাম, এবং পাসওয়ার্ড দিব হচ্ছে enable secret, সেম পাসওয়ার্ডটা আমি এখানে রাখবো cisco 123। এটাকে আমি এনক্রিপ্টেড করে দিচ্ছি, সার্ভিস পাসওয়ার্ড এনক্রিপশন, এক্সিট করে দিলাম।
আবার আমি কনফিগে আচ্ছা এক্সিট করাটা উচিত হয় না, আমি এখন আমি যে কাজটা করব ব্যানার সেট করবো, তাই না? ব্যানার মোড unauthorized access prohibited। দেখি আমার ব্যানারটা কাজ করতেছে কিনা। হ্যাঁ, ব্যানারটা কাজ করতেছে এবং আমি পাসওয়ার্ডটাও কিন্তু আমার কাজ করতেছে। ওকে, তো এখন আমাকে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে যে আমাকে কিছু আইপি অ্যাড্রেস কনফিগার করতে হবে, অর্থাৎ আমার পোর্টগুলোতে আইপি অ্যাড্রেস ডিক্লেয়ার করতে হবে, ইজন্ট ইট? সো আমি তো এই পোর্টটা অলরেডি আপ করে দিছি, আমার এখন 3টা পোর্ট আপ করতে হবে, 1 2 3। প্রথমে আমি এই পোর্টটা নিয়ে কাজ করি 0/0। তো 0/0 তার মানে হচ্ছে ইন্টারফেস গিগাবাইট ইথারনেট, ইন্টারফেস গিগাবাইট ইথারনেট 0/0 আইপি অ্যাড্রেস 121.110.556.17255.255.240। এটা হচ্ছে /28 এর একটা আইপি। ওকে, এটাকে আমি নো শাটডাউন করে দিচ্ছি, আমার পোর্টটা আপ হয়ে গেল, দেখতে পাচ্ছেন আপনারা এই যে। তো এইবার আমি এইখানে আপনাদেরকে বলছিলাম যে এখানে আমি একটা ব্যাকআপ হিসেবে একটা আইপি নিছি, যেটা হচ্ছে এই পোর্টটাকে আপ করার জন্য। তো আমার এইখানেও একটা সেম অবস্থা, কন্ডিশন, এখানে কোনো আইপি অ্যাড্রেস আমি ডিক্লেয়ার করি নাই, বাট আমি এইখানেও একটা আইপি অ্যাড্রেস নিয়ে আমি এই পোর্টটাকে আপ করব। আমি এই আইপিটা নিব, জাস্ট একটু চেঞ্জ করে দিব ব্লকটা, যাতে আমার সহজে মনে থাকে। তো আমি জাস্ট এইখানে 1 করে দিচ্ছি, ব্যাস, এটা আমি এখানে রাখলাম। তো এখন আমাকে যে কাটা করতে হবে, আমাকে এখন এই পোর্টটা কত, এই পোর্টটা হচ্ছে আপনার 1/0, তাই না? তাহলে ইন্টারফেস গিগাবাইট ইথারনেট 1/0। এরপরে আমরা যেটা করব সেটা হচ্ছে যে আইপি অ্যাড্রেস 111.125.1 255.255.255.252 নো শাটডাউন। পোর্টটাকে আমি আপ করে দিলাম। এবার আমি এই পোর্টটাকে আপ করব, এটা কত, এটা হচ্ছে 2/0। ওকে, ইন্টারফেস গিগাবাইট ইথারনেট 2/0 আইপি অ্যাড্রেস। ডেসক্রিপশন বক্সে আপনাদের একটা লিঙ্ক দেওয়া থাকবে আমাদের অফিসিয়াল ফেসবুক পেজের। আমরা হচ্ছে মাইক্রোটিকের কোর্স করাই, প্লাস হচ্ছে সিসিএনের কোর্সও যদি আপনারা কেউ করতে চান, সিসিএনের কোর্সও আমাদের মাধ্যমে আপনারা করতে পারবেন খুবই সীমিত খরচে এবং অল্প সময়ের ভিতরে। আমরা একটা পুরো কনসেপ্টটা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করি। তো আপনারা যদি ইচ্ছুক থাকেন সেক্ষেত্রে আপনারা ইনবক্সে যে লিঙ্কটা দেওয়া থাকবে ডিসক্রিপশন বক্সে, সেই ফেসবুক পেজের মাধ্যমে আপনারা আমাদের সাথে সরাসরি যোগাযোগ করতে পারেন এবং আপনার অ্যাডমিশন আপনারা খুব সহজে নিতে পারবেন এবং এই কাজগুলো সম্পর্কে আপনি ভালো ধারণা অর্জন করতে পারবেন ইনশাআল্লাহ। তো যাই হোক, তো দেখেন আমার এখানে কিন্তু মোটামুটি আমার এখানে কাজটা কমপ্লিট। সো এটাকে আমি এখন সেভ করে দিব। সো এক্সিট মোডে যাচ্ছি এবং এখানে লিখবো হচ্ছে WR দিয়েও আপনি সেভ করতে পারেন, আবার যদি চান তো আপনি কপি রানিং কনফিগ টু স্টার্টআপ কনফিগ। ওটা কিন্তু এখন সেভ হয়ে গেল, ফাইন। তো এখন আমাকে যে কাজটা করতে হবে যে দেখেন আমি একটা সিস্টেম আপনাদের সামনে তুলে ধরতেছি, সেই মানে প্রোটোকল একটা তুলে ধরতেছি। তো আসলে এখন যেটা করব আমি হচ্ছে টেলনেট কনফিগারেশন করব, দুটো রাউটারে আমি টেলনেট কনফিগারেশন করব। তো টেলনেট কনফিগারেশনটা করলে কি হবে যে দেখেন অ্যাডমিনিস্ট্রেশন লেভেলে দুটো কম্পিউটার আছে। সো এই কম্পিউটার দুটো দিয়ে আমি সহজে যেন এই এন্ডের রাউটার বা এই রাউটারকে আমি অ্যাক্সেস করতে পারি, আমি যেন অ্যাডমিনিস্ট্রেশন জোনে বসেই ওই রাউটারগুলোকে আমি কনফিগার করতে পারি, আমার যেন এইদিকে না আসতে হয়। এর জন্য আমি টেলনেট কনফিগারেশন করব। তো টেলনেট কনফিগারেশন করার পর আরেকটা কনফিগারেশন করব, সেটা হচ্ছে যে এইখানে দুটো পিসি আছে অ্যাডমিনিস্ট্রেশন জোনে, এই দুটো পিসির যে কোনো একটা পিসিকে আমি অ্যাক্সেস দিব। তার মানে হচ্ছে এই পিসি দিয়ে টেলনেটের মাধ্যমে রাউটারগুলোকে ঢুকতে পারবে। আমি ধরে নিচ্ছি সাপোজ এ হচ্ছে সিনিয়র ইঞ্জিনিয়ার, এ হচ্ছে জুনিয়র ইঞ্জিনিয়ার। তো আমি চাচ্ছি জুনিয়র ইঞ্জিনিয়ারের যে ডেস্কটপ সে যেন ওই কম্পিউটার থেকে এই রাউটার দুটোকে অ্যাক্সেস করতে না পারে। তাহলে আমাকে কি করতে হবে, টেলনেট কনফিগারেশন করতে হবে এবং আইপি অ্যাড্রেসের মাধ্যমে আমাকে কি করতে হবে, অ্যাক্সেস লিস্ট করে এইটাকে ব্লক করে দিতে হবে। ঠিক আছে, এই পুরো প্রসিডিউরটা আমরা করব এখন।
তো এটা দেখার জন্য আসলে আমি নেক্সট ভিডিওতে আপনারা এটা পাবেন ইনশাল্লাহ।